আজকে আমি তৈরি করব রুই মাছের ডিম দিয়ে ভিন্ন স্বাদের ভিন্ন একটি খাবার। বিশ্বাস করুন, যাদের এখনো রুই মাছের ডিম দিয়ে এভাবে খাওয়া হয়নি, একবার খেয়ে দেখতে পারেন। একবার খাওয়ার পরে বারে বারে খেতে ইচ্ছে করবে। হ্যালো ভিউয়ার্স, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মমস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা যেখানে আছো সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। রুই মাছের ডিম আমরা তো অনেকভাবে খেয়ে থাকি। রুই মাছের ডিম দিয়ে আজকে আমি বিকালে একদম মুসমুসে বড়া বা পাকোড়া, যে নামে ডাকুন না কেন, খুব সহজে তৈরি করে নেব। সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে। বিকালে এভাবে রুই মাছের ডিমের পাকোড়া তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি রুই মাছের ডিম ভালো করে ধুয়ে নিলাম। ধোয়া যখন হয়ে যাবে, রুই মাছের ডিমের উপরে পাতলা একটা চামড়া থাকে, ওই চামড়াটারে তুলে নেব। তুলে নিয়ে ডিমটারে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখানো যখন হয়ে যাবে, এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। 2 থেকে 3টা পেঁয়াজ কুচি হবে। পেঁয়াজগুলো একদম মিহি কুচি করে নিতে হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, 4 চামচে 2 চামচ বেসন, 2 চামচ চাউলের গুঁড়া, 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব লেবুর রস, এরকম 1 টুকরা লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। 1 চামচের মতো সয়া সস, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে অনেকটাই ভালো লাগে। এবার দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো ডিপ ফ্রিজে ছিল। এবার মাছের ডিমগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রান্নার রেগুলার তেল 1 চামচের মতো হবে। এবার আমি সবগুলা মিশ্রণ ভালো করে মিশিয়ে নিব কিছুটা সময় নিয়ে। ভালো করে যখন মিশানো হয়ে যাবে, এবার আমি চুলাতে আগে থেকে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি তেল নিয়ে নিলাম। যে চামচ দিয়ে দিব, ওই চামচটারে তেলের মধ্যে ডুবিয়ে নেব। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, এবার আমি চামচ দিয়ে দিব। চামচ দিয়ে দিতে গিয়ে এরকম লম্বা লম্বা করে হয়ে যেতেছে, তাই আমি হাত দিয়ে এরকম গোল গোল করে সবগুলা দিয়ে দিলাম। এবার মনের মতো করে লাল লাল করে ভেজে নিতে পারেন নিজেদের পছন্দ মতে। অনেকে একটু বেশি লাল করে খেতে পছন্দ করে, আবার অনেকে একটু কম লালটা খেতে পছন্দ করে। তবে এগুলা একটু মুসমুসে হলে সবচেয়ে বেশি মজা লাগবে। আর চুলার আঁচটা কমে রেখে ভাজতে হবে, তা না হলে উপরে লাল হয়ে যাবে, ভিতরে হবে না। তোমরা কে কে এভাবে মাছের ডিমের বড়া খেয়েছ? কমেন্টে জানাতে পারো তোমাদের কাছে কেমন লাগলো। আমার কাছে তো অনেক ভালো লাগলো। এই যে হয়ে গেছে, এবার আমি তুলে নিব। খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এই যে ভিতরে এইরকম হয়েছে। আমার আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যেতে পারো। লাইক দিতে ভুলে যাবে না। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার পাশে থেকে যেতে পারো। তোমরা যারা এই কাজটা করেছো, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।